পাগলা মসজিদের দান সিন্দুকের 4 ঘন্টার গণনায় পাওয়া গেল 6 কোটি টাকা। প্রিয় দর্শক, অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন। কিশোরগঞ্জের পাগলা মসজিদের 11টি দান সিন্দুকের টাকা গণনা অব্যাহত রয়েছে। শনিবার দুপুর 12টা পর্যন্ত 4 ঘন্টার গণনায় পাওয়া গেছে 6 কোটি টাকা। বর্তমানে খুচরা টাকা গণনা করা হচ্ছে। দুপুরে পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা শওকত উদ্দিন ভূঁইয়া বলেন, প্রশাসনের কর্মকর্তা ও কিশোরগঞ্জ সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজুল করিমের উপস্থিতিতে 1000 ও 500 টাকার নোটের 6 কোটি টাকার বান্ডিলগুলো বস্তায় ভরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে স্থানীয় রূপালী ব্যাংকে পাঠানো হয়েছে। বাকি টাকা গণনা চলছে। এবার দান সিন্দুকের সংখ্যা ও টাকার বস্তা যেহেতু বেশি, তাই আশা করছেন এবার টাকার পরিমাণ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে। এর আগে সকাল 7টার দিকে 3 মাস 13 দিন পর কিশোরগঞ্জের পাগলা মসজিদের 11টি দান সিন্দুক খুলে পাওয়া গেছে 29 বস্তা টাকা, বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রা। সকাল 8টার দিকে এসব টাকা গণনার কাজ শুরু করা হয়। জেলা শহরের নরসুন্দা নদী তীরের ঐতিহাসিক মসজিদটিতে লোহার দান সিন্দুকগুলো প্রতি 3 থেকে 4 মাস পর পর খোলা হয়। আগে 9টি সিন্দুক থাকলেও এবার আরও 2টি সিন্দুক বাড়ানো হয়েছে। গত 17ই আগস্ট খোলা হয়েছিল দান সিন্দুকগুলো। তখন 28 বস্তার মধ্যে 7,22,13,046 টাকা পাওয়া যায়। এছাড়াও ছিল বৈদেশিক মুদ্রা, সোনার গহনা ও হীরা। প্রথমে টাকাগুলো লোহার সিন্দুক থেকে বস্তায় ভরা হয়, পরে মসজিদের মেঝেতে ঢেলে গণনার কাজ শুরু করা হয়। প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে কিশোরগঞ্জের আল জামিয়াতুল ইমদাদিয়া ও পাগলা মসজিদের এতিমখানার প্রায় 250 শিক্ষার্থী, ব্যাংকের 70 কর্মকর্তা কর্মচারী, মসজিদ কমিটি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ 350 মানুষ টাকা গণনার কাজ করছেন।